প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের এই সরকারের একটি ইতরামির ব্যাপারে আজ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনাদের প্রতি। তাই আমার অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখুন এবং তারপর আপনারা নিজেরাই নিজেদের বিবেককে জিজ্ঞেস করুন কিসের কারণে ডক্টর ইউনূসের এই সরকার আমাদের সাথে এই ইতরামি করছে। প্রিয় দর্শক, এই সরকারের কাছে আমরা প্রত্যাশা করি তারা ফ্যাসিস্ট হাসিনাকে, যারা আর্থিকভাবে সুরক্ষা দিয়েছিল, তাদের পাকড়াও করবে এবং বিচারের মুখোমুখি করবে। আমরা অত্যন্ত আনন্দিত যে আর্থিক খাতের অন্যতম দুর্বৃত্ত দরবেশ খ্যাত সালমান এফ রহমানকে ধরে যথাযথ শাস্তি প্রদান করা হচ্ছে। প্রায় 1 বছর হতে চলল সালমান এফ রহমান কারাগারে আছেন। পাশাপাশি নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদারও ছিলেন হাসিনার আরেক লেসপেন্সার। এই দুর্বৃত্ত নজরুলকেও ধরা হয়েছে এবং তিনিও বর্তমানে কারাগারে আছেন। আমরা অবশ্যই এসব কারণে এ সরকারকে ধন্যবাদ জানাই। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি আরেকটি বিস্ময়কর বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে হাসিনা পলায়নের 1 বছর হয়ে গেল, অথচ হাসিনার সবচেয়ে বড় লেসপেন্সার, যিনি বলেছিলেন আমৃত্যু প্রধানমন্ত্রীর সাথে থাকব, যিনি ছাত্র হত্যায় ইন্ধন দেওয়ার অপরাধে তিনটি হত্যা মামলার আসামি, সেই ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, এখনও বহাল তবিয়তে এই বাংলাদেশেই অবস্থান করছেন। তিনি জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতে কি বলেছিলেন সেটা কি আমরা ভুলে গিয়েছি? আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস, এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে। এই সন্ত্রাসী, এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে। প্রিয় দর্শক, ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের মালিক শাহ আলমের বিরুদ্ধে 19 জুন একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার খবর আমরা গণমাধ্যম থেকে দেখতে পাই, কিন্তু তাকে তখন গ্রেপ্তার করা হয়নি। 2 দিন আগেই আমরা জানতে পারলাম শাহ আলম এবং তার স্ত্রী আফরোজার সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আবার এদিকে গতকালকে আমরা জানতে পারলাম শাহ আলম এবং তার কুলাঙ্গার ছেলে সায়েম সোবহান আনভীর সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষের বিরুদ্ধে এভাবে একের পর এক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে, অথচ তাদেরকে গ্রেপ্তার করছে না কেউ। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি কত টাকা ঘুষের বিনিময়ে শাহ আলম এবং তার পরিবারের সদস্যদেরকে গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও গ্রেপ্তার করছে না, এই প্রশ্ন আজ উঠছে। এবং আমরা দুদককে দেখতে পাচ্ছি যে তারা এবং প্রশাসনের আরও অন্যান্য যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন, তারাও শাহ আলমকে এক ধরনের শেল্টার দিচ্ছে এবং এর মাধ্যমে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। এবং এ কারণেই মূলত দেখা যাচ্ছে যে অনেক চুনুপুটি রয়েছেন যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি, তারা গ্রেপ্তার হয়ে গেছে। অথচ এই ভূমিদস্যু শাহ আলম, তার বিরুদ্ধে দুদকের তরফ থেকে এত অভিযোগ, দুদক তার বিরুদ্ধে এত বিষয় তদন্ত করছে, তার বিরুদ্ধে এতগুলো গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, কিন্তু গ্রেপ্তার কেউ তাকে করছে না। অন্যদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি একদা এই ভূমিদস্যু শাহ আলম এবং তার ছেলে আনভীরের ব্যাপারে কি বলেছিলেন সেটা হয়তো এই আইন উপদেষ্টা নিজেই আজ ভুলে গিয়েছেন। এই দেশে আপনার জলজন্ত খুনের মামলা যার বিরুদ্ধে আছে, হত্যা প্রচেষ্টার মামলা যার বিরুদ্ধে আছে, যার বিরুদ্ধে আত্মহত্যার প্রচারণার মামলা আছে, সারা দেশ উদগ্রীব যাদের গ্রেফতার করার জন্য, তাদের টিকিটের নাগাল নাই। যে আমার এখানে যদি বিচার বিভাগের স্বাধীনতা থাকে, আইনের শাসন থাকে, তাহলে এখানে ওই যে মুনিয়াকে আত্মহত্যার ইন্ধন দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে ছিল, বা মার্ডারের অভিযোগ যার বিরুদ্ধে ছিল, নাম নিলাম না, তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ পর্যন্ত না করে ছেড়ে দিল কেন? অনেকগুলো প্রশ্ন আছে। তো প্রিয় দর্শক, পরিশেষে আমি এটাই বলবো যে এই শাহ আলমের ইস্যুটাকে কেন্দ্র করে বর্তমান সরকার আমাদের সাথে এক ধরনের তামাশা করছে। জনগণের সাথে তামাশা করেছিল শেখ হাসিনাও, এ কারণেই সে ঘৃণিত হয়েছিল, ধিকৃত হয়েছিল। তো ডক্টর ইউনূসের এই সরকার এই বসুন্ধরা ভূমিদস্যু শাহ আলমকে কেন্দ্র করে যেসব নাটক করছে, তারা কি বুঝতে পারছে না যে কারণে তারাও যে আমাদের কাছে ঠিক একইভাবে ঘৃণিত হচ্ছে, নিন্দিত হচ্ছে? তো আমি আশা করব তারা এই বিষয়টা উপলব্ধি করবেন এবং এই ভূমিদস্যু শাহ আলমকে সে যেটা ডিজার্ভ করে সেই ব্যবস্থা তার জন্য করবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।